আওয়ামী লীগের সময়ও আমি বিএনপির পদটা কোলে করেছিলাম। এটা নিয়ে আমি অনেক হ্যাস্ত হয়েছি। আমার আব্বা ছিল ওয়ার্ড সভাপতি আওয়ামী বিএনপির। বিষয়টা হলো গতকালকে আপনি একটা পুরস্কার পেয়েছিলেন। এই বিষয়ে এখন বিভিন্ন সামাজিক গণমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় আপনাকে নিয়ে নিউজ হচ্ছে আপনি আওয়ামী লীগের একজন ওয়ার্ড সভাপতি। তো আসলে কি এই বিষয়ে আপনার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? আমার রাজনৈতিক পরিচয় তো বিষয় না। আমি তো ধরেন পুরস্কারটা পাইছি মৎস্য ফিশারিজ একজন উদ্যোক্তা হিসেবে। এগুলো সরকার যাচাই বাছাইয়ের মাধ্যমে আমার এটা দিচ্ছে। এর বাইরে তো আর কোনো কথা নাই। আমি তো রাজনীতিক এমন কিছু না, রাজনীতি করে আসছি। আমি ব্যবসা করে আমার জীবন থেকে শুরু হই আজকে এখানে। আর যে প্রজেক্টটা যেখানে আমি আছি এখন প্রজেক্টটা নিয়ে, এটা বর্তমান এমপি সাহেবের প্রজেক্ট ছিল। উনি আরেক গ্রুপ কোম্পানি থেকে বিক্রি করে দিচ্ছে। তারপরেও ওনার হ্যান্ড ওভারে উনি আবার এই কোম্পানির কাছে আমাকে উঠাই দিচ্ছে যে এ পারদর্শী পারবো। তখন আমি কাজ কাম আমি চালাচ্ছি, আজ পর্যন্ত চালাচ্ছি। এটা তো সবকিছু দেখাশোনা হয়েছে। ধরেন আমি যে একজন ব্যবসায়িক, এটা হলো বড় কথা। প্রধানমন্ত্রী তো আসলে এমন একজন প্রধানমন্ত্রী, উনি সবার প্রধানমন্ত্রী। উনি চাচ্ছে যে বাংলাদেশে কর্মসংস্থানের একটু অভাব আছে। আমি কিভাবে কর্মসংস্থান বাড়াইতে পারবো, কাকে দিয়ে বাড়াইতে পারবো। তো হয়তো ওরকম কিছু আমার মধ্যে দেখছে উনি। দেখার কারণে উনি আমাকে ব্যক্তির চেহারা দেখি দেয় নাই। উনি আমি যে একজন কর্মজীবী, কর্ম করতে পারি আমি, বা উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো, এই জন্য উনি আমাকে এটা দিচ্ছে। এটা তো গৌরব, বাংলাদেশের এটা গৌরবের বিষয়, নোয়াখালীরও গৌরবের বিষয়। আপনাকে নিয়ে এখন যে প্রোপাগান্ডা বা একটা রাজনৈতিক পরিচয় নিয়ে আপনাকে হেনস্থা করা হচ্ছে। আমার আব্বা ছিল ওয়ার্ড সভাপতি আওয়ামী বিএনপির, বুঝছেন। আমার আব্বা ছিল তৎকালীন ওই দুর্দশা অবস্থার বিএনপির সভাপতি। আমরা ওনার ছেলে ছিলাম। আপনার আব্বার নাম কি? আব্দুল মালিক। ওই একই ওয়ার্ডের? একই ওয়ার্ডে। হ্যাঁ, আমার আব্বা অনেক সময় কাটাচ্ছে বিএনপিতে। এরপরের থেকে উনি বাইরে চলে গেছে, কয়দিন ছিল। এরপরে আসি তো এখন নামাজ কালাম নিয়ে আসবে। উনি কোনো কাজ করে না। সভাপতি ছিল যেন উনি সামাজিক ভাবে ছিল, উনি কোনো অন্যায়ের সাথে ছিল না। উনি যে বিএনপির সভাপতি ছিল তাও উনি ওনার মতো করে ছিল, উনি কোনো অন্যায় কাজের মধ্যে ছিল না। আপনি কি তাহলে বিএনপি থেকে আওয়ামী লীগে গিয়েছিলেন নাকি? না না, আমি আওয়ামী লীগের সময়ও আমি বিএনপির পদটা কোলে করেছিলাম। এটা নিয়ে আমি অনেক হ্যাস্ত হয়েছি। এক নম্বরকে অনেক ভুল বোঝানো হয়েছে যে আমি খারাপ, আমি সন্ত্রাসী, আমি সাজান মিয়ার লোক, ওই নেই সে নেই। তাইলে সাজান মিয়ার প্রজেক্ট ঠিক আছে, সাজান মিয়া তো তখন বিক্রি করে দিচ্ছে। কিছু কাগজপত্র ওনার কাছে ছিল, এগুলো আমি দেখাশোনার জন্য ওনার কাছে যেতাম আসতাম। এটা নিয়েও আমাকে অনেক হ্যাস্ত আওয়ামী লীগের সময় করা হয়েছে এবং আমি ওদের বিরুদ্ধে মামলাও দিচ্ছি এফসি অফিসে। এটা নিয়ে আমার সাথে অনেক, এটা কই তো আর শেষ করতে পারবো না। মূল কথা হলো আমি একজন ব্যবসা করে বাঁচতে চাই, আমি অন্য কোনো কাজ করে ব্যবসায়ী হিসেবে মূলত অ্যাওয়ার্ডটা দিচ্ছে এখানে। জি জি, ব্যবসায়ী না না, রাজনীতি কোনো কিছু। প্রধানমন্ত্রী পছন্দ করছে যে আমি একজন কর্মজীবী, আমি কর্ম করতে পারি, আমার অধীনে আরো কিছু লোক কর্মের ব্যবস্থা হবে। এটাই উনি আমার ভিতরে দেখছে। তাহলে এটা কি উনি খারাপ করলো নাকি দেশের জন্য ভালো করলো?